শাক খেতে তো খুবই ভালো লাগে, কিন্তু এই এত শাক আমি কখন বেঁচে উঠবো তাই নিয়ে চিন্তায় পড়ে গেছি। নমস্কার সবাইকে, আমার পেজে সবাইকে ওয়েলকাম। এই যে আজকে বাজার থেকে এতগুলো শাক এনেছে। এখানে রাই পাতা আছে, মানে সর্ষের যে পাতা সেটা, তার সাথে কলই শাক আর পালং শাক। আসলে না রাই পাতা বাটা আর হচ্ছে কলই শাক আমার খুব পছন্দের। এখন এই যে সবগুলো গুছিয়ে নিলাম, একবারে তো সব কয়টা রান্না সম্ভব না, তাই গুছিয়ে এই যে ফ্রিজে রেখে দেবো। অনেকটা সময় লেগেছে, বরমশাই অনেকটাই হেল্প করেছে, তারপরেও দুইজনে মিলে করেছি, বেশ সময় লেগেছে। মানে খুবই কষ্টকর কাজ। এই যে ধনেপাতাও এনেছে, সেটা তো প্রতিদিনই আনে, এক দুই দিন পর পর। আর এখন এই যে রাতের, মানে রাত্রেবেলা এগুলো করে গুছিয়ে রাখছি, তো পরের দিনে রান্নাটা একবারে গুছিয়ে রাখলাম। তারপরে চলে গেলাম এই যে কিছু পাকোড়া তৈরি করব সেজন্য। এর ভিডিও তো আমি আগেই পোস্ট করেছি, তাই ডিটেলস আর বলার কোনো দরকার নেই। এইভাবে না পাকোড়াটা অনেক ভালো লাগে, আমি আগে কয়েকবার তৈরি করেছি, বেশ ভালো খেতে লাগে। কিন্তু আজকেরটা বানাতে গিয়ে না আমি ভাবলাম যে তাড়াহুড়ো করে তৈরি করেছি, কেমন খেতে হবে সেটা ভাবছিলাম, কিন্তু মানে এটা তৈরি করার পর এত সুন্দর হয়েছে, অন্য দিনের তুলনায় আরও বেশি সুন্দর হয়েছে। আর এইভাবে পাকোড়া ভেজে তোমরাও খেয়ে দেখতে পারো, দুর্দান্ত লাগে কিন্তু। আর আমার কাছে তো অনেক ভালো লাগে, সবাই অনেক পছন্দ করেছে। তারপরে রাতের খাবারটাও খেয়ে নিলাম। রাত্রেও আমার ফেভারিট খাবার ছিল এই যে বেগুন পোড়া, আর তার সাথে মাছ ভুনা ছিল। খেতে খেতে ভিডিওটি শেষ করে দিলাম। সবাই ভালো থাকবেন, টাটা।